মাত্র ভাত খেয়েছে, এখন আবার মিষ্টি মিষ্টি করছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। আর সবাইকে শুভ নববর্ষ। আজকে তো শুভ নববর্ষ, আজকে সানডে, এমনিতেও ঘরেই আছি। অন্যদিন হলে কিন্তু ছুটিয়ে থাকতো না, ঘরে মানে অফিসে যেতে হতো। আজকে সানডে, ভালো দিনেই পড়েছে নববর্ষটা, তো আমার জন্য ভালো হয়েছে যে ঘরেই আছি আর কি, না হলে কিন্তু ছুটি পেতাম না। তো যাই হোক, তো আজকে হলো নববর্ষের দিনের সকালের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন প্রায় 10:30টার উপরে বাজে ঘড়িতে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি, আর আগে উঠে অল্প জল টল তোলার ছিল, এইসব তুললাম। তুলে ঘরের কাজটা বিছানা গুছালো, সব কিছু করলো। আর মাও আজকে বাড়িতে আছে, তো মা করছে ব্রেকফাস্ট, এই আর কি। তো আজকে আমাদের নববর্ষের দিনের মানে দিনটা শুরু হলো আজকে থেকে। তো মা রুটি করছে, দেখো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। এই দেখো রুটি করছে, রুটি না পরোটা। আর এখানে করেছে মা তরকারি, এখানে করেছে তরকারি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, ভাবলাম যে এখন থেকে স্টার্ট করি। আর আগে থেকে করবো ভেবেছি, বলছি না আমি তো 10:30 থেকে স্টার্ট করি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যাবো মাংস আনতে। দেখি কোথায় ভালো মাংস পাই, কি আনবো, চিকেন আনবো না মটন আনবো বলতে তো পারছি না। দেখি আগে যাই, বেরোয় গিয়ে দেখি কি পাই। জল কই খাওয়ার জল? ঠান্ডা নাই জল? হাসিটা নাই রে, হাসিটা রান্না করতে কিনে এগিয়ে তারা রান্না করবো হাসিটা কেঞ্চি কই? No. রাখা দুটো রুটি নিতাম क्या প্লেটে তো আছে না? তো এই আর কি, এখন ব্রেকফাস্ট করবো, করে খাওয়া দাওয়া করে যাবো মাংস আনতে। দেখি কোথায় ভালো মাংস পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, এইসব। আজকে নববর্ষ, আজকে তো খাওয়া, আজকে শুধু খাওয়ারই দিন। তো চলো সঙ্গে থাকো, পুরো ব্লগ দেখতে থাকো, স্কিপ না করে। এই দেখো আমার মা, দেখো পুষুদেরকে কি দিচ্ছে, দুধ রুটি দিচ্ছে। এগুলো কি খাবে? দুধ আর রুটি। এই যে বড়টা কি চুষ শয়তান। দুধ আর রুটি। আর আমাদের হয়েছে রুটি, পরোটা আর তরকারি, ফুলকপির তরকারি। হয়েছে চা। এই হলো আমাদের ব্রেকফাস্ট। তুলে দিলে খায়। তো এখন আছে আমাদের ব্রেকফাস্ট করব, করে আর না পরে দেখা হচ্ছে। চলো খেয়ে নিই আগে, খিদেও পেয়ে গেছে। সো এখন আসলাম আমি বাজার থেকে, মার্কেটে গিয়েছিলাম অল্প, মার্কেট বলতে অল্প মাংস আনতে গেলাম, মাংস আনলাম, তারপর মিষ্টি আনলাম। আর যা অবস্থা মাংস, মানে আমি গিয়েছি, আমি যদি আরো 10 মিনিটস লেট করতাম, মানে 10 মিনিটের মতো লেট করতাম যদি, তাহলে আজকে আর মাংস পাওয়া হতো না, মানে সেই কিটিং রোডের মাংস পাওয়া হতো না। কারণ কিটিং রোডের পাঠার মাংসটা ভালো হয়, আমি কিটিং রোড ছাড়া মানে আনতে চাই না আর কি। তো গেলাম, গিয়ে 10 মিনিটের মতো লেট হলে আবার শেষ হয়ে যেত আর কি। তো মিষ্টির দোকানে গেলাম, মিষ্টির দোকানে গিয়ে সেম দেখি রসগোল্লা তো পাইনি, রসগোল্লা নেওয়ার ইচ্ছা ছিল, রসগোল্লা পাইনি।
মানে অন্য দোকানে আছে, কিন্তু আমার ভালো দোকান থেকে আনার ভালো মানে আনতে ভালো লাগে আমার, যে সেই দোকান থেকে খেতে ভালো লাগে না। তো এই করে নিয়ে আসলাম আর কি। আর মেমের জন্য ওষুধ আনলাম, মা এখন রান্না বসিয়ে দিয়েছে। আর এই যে মিষ্টি এনেছি, এখানে মিষ্টি আছে। আর এনেছি মাজা, আইসক্রিম আনবো ভেবেছিলাম, কিন্তু আইসক্রিম হচ্ছে আনতে আনতে গলে যাবে, বলছিলাম মার জন্য পাম্মির জন্য আইসক্রিম নিয়ে আসবো। আবার দেখছি আনতে আনতে গলে যাবে, সেই জন্য বলছি না, হাতে মাজা নিয়ে নিই। তারপর এখানে এনেছি মাংস, মা মাংস রান্না করছে। পাঁঠার মাংস এনেছি, এখানে পাঁঠার মাংস এনেছি। এই যে মাংসগুলো ভালো আছে কিন্তু, পাঁঠার মাংস। আর এখানে এনেছি মেমের জন্য চিকেন, মেম খায় না, মটন খায় না বলে ওর জন্য চিকেন। ভাতও হয়ে গেছে এখানে। তো মেমের জন্য চিকেন এনেছি, আমাদের জন্য মাটন। মেম চিকেন খায় না, মাটন খায় না, তো সেই জন্য ওর জন্য চিকেন এনেছি আর কি। তো এখন হচ্ছে অল্প সাজুগুজু করবো, স্নান টান করবো, সাজুগুজু করবো, করে অল্প একটা রিলস টিলস বানাবো। হ্যাঁ স্নান করবো, রিলস টিলস বানাবো, এই আর কি। তো আমি গেলাম এখন স্নান করতে, আর পাম্মি এখন পুজো দিচ্ছে। ম্যাম স্নান করেনি, কারণ ম্যামের উপর ঠান্ডা লেগে গেছে, ঠান্ডার প্রবলেম আছে তো ওর, সেই জন্য ও স্নান করেনি আজকে। ওকে না করেছি স্নান করতে আর কি, ওর অনেকটা প্রবলেম হচ্ছিল ঠান্ডার জন্য, তো সেই জন্য ও স্নান করেনি। তো পাম্মিকে বলেছি, পাম্মি তুমি পুজো দিয়ে দাও। তো পাম্মি স্নানের করে পুজো দিচ্ছে, আমিও গেলাম স্নান করলাম। স্নান টান করে ভাবলাম যে অল্প শাড়ি পরবো, কিছু কয়েকটা রিলস বানাবো বলে রেডি হচ্ছে আর কি। সাজুগুজু করছি, স্নান টান করেছি, স্নান টান করে এখন ভাবছি অল্প রিলস টিলস করি। এমনিতে তো সুযোগ হয় না অফিসের জন্য, সানডে হলে ঘরের কাজ, কোনো সুযোগ হয় না অল্প সেজে যে ভিডিও করবো। তো আজকে ভাবলাম যে আজকে অল্প টাইম আছে, আজকে আর কাপড় চোপড় ধুলাম না, না অল্প টাইম আছে যখন, তাহলে অল্প সাজুগুজু করে অল্প ভিডিও বানাই বলে অল্প শাড়ি পরলাম। পয়লা বৈশাখ, সেজন্য পয়লা বৈশাখ উপলক্ষে শাড়ি পরলাম। শাড়ি চয়েস করতে পারছিলাম না কোনটা পরবো, এটাই পরিনি। মা রান্নাবান্না কমপ্লিট করছে, আমি মানে কটা রিলস বানাবো। শাড়িটাই পরলাম, পরে এখন ভাবছি ছাদে যাব, রিলস বানাবো। আর কি রিলস বানাবো, পুরো এখানে চলে এসছে বৃষ্টি, এই হলো আমার লাক, মানে কি বাজে লাক ভাবো। ভাবলাম যে কখনো তো ছাদে মানে শাড়িটাই পরে রিলস বানাই না, তাহলে শাড়িটাই পরে রিলসটা বানাই, মানে বানাবার জন্য রেডি হলাম। এখন দেখি অবস্থা এসে গেছে, বৃষ্টি এসে গেছে, কত কষ্টই না লাগছে আমার। কেমন লাগছে আমাকে দেখো, পুরোটা লুক আমার। বেশি কিছু লাগাই নাই, জাস্ট লিপস্টিক লাগিয়েছি, আইলাইনার পরেছি, আর কানের পরেছি গলার সাথে। এই দেখো গলারটা কত সুন্দর না। হ্যাঁ বৃষ্টি জুড়ে আসবে, দেখেছো? তাহলে আমার শাড়ি পরে কি লাভ হলো? সব তোমার দোষ। না আমার দোষ না, সব তোমার দোষ। গন্ধে পেট ভরে যাচ্ছে, খিদে পেয়েছে, খিদে লেগেছে জুড়ে। মা বলছে যদি গন্ধে পেট ভরে যেত থাক, কালকে খাবি, আজকে গন্ধ দিয়ে পেট ভরে নিতে। তো কেমন লাগছে আমি আয়নাতে দেখছি, এটা মায়ের শাড়ি ছিল, অনেকদিন থেকেই গডরেজে ছিল, তো লাগালাম আর কি। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো, আমি সেটাই দেখলাম আর কি। আর দেখো কি লাগ, ভাবলাম যে কটা রিলস টিলস বানাবো, ছাদে গিয়ে চলে এসছে বৃষ্টি। আর বৃষ্টি তো আসছে আসছে, এখন যাবে কারেন্টও। আর মানে মানে পড়ছে, পাথরও পড়ছে বৃষ্টির সঙ্গে সঙ্গে, এই আর কি। তো এই দেখো অবস্থা বৃষ্টি।
তো যাই এখন খাওয়া দাওয়া করি, মার রান্না শেষ, আমি স্নান টান করে রেডি হলাম, ভাবলাম রিলস বানাবো, রিলস আর বানানো হলো না। তো এই আর কি এখন মা ডাকছে খাওয়ার জন্য। আর এই দেখো মাটন, মাটন রান্না করেছে মা। আজকের মাটন কিন্তু খুবই টেস্টি ছিল, খুবই টেস্টি হয়েছে, যেরকম কালার সেরকম খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর হয়েছে চিকেন। আর বেশি কিছু রান্না হয়নি, মা বলেছিল ভাজা টাজা করবে, কারণ আমাদের চিকেন আর মাটন বা মাছ যে কোনো কিছু হলে একটা দিয়ে চলে যায়, তাহলে আর এতগুলো রান্না করে কি করবার, তাই না? আমাদের একটা দিয়ে হয়ে যায়। তো মেমের জন্য চিকেন আনা হয়েছে, যেহেতু মাটনটা ভালো খায় না, আর নববর্ষের দিন ও আমরা খাবো ভালোভাবে, ও খাবে না, সেই জন্য আর কি ওর জন্য নিয়ে আসলাম চিকেন। তো অন্য সময় হলে তো মাটন আনলে মাটনই আনি, তো আজকে নববর্ষ বলে ও খাবে না ভালোভাবে, সেই জন্য মাটনও নিয়ে আসলাম। তো মা এখন আমাদেরকে ভাত বেড়ে দিচ্ছে। আর কি বলবো বলো, ভিডিও আর কন্টিনিউ বেশি করতে পারিনি, যেহেতু বৃষ্টি তো এসেছে সঙ্গে চলে গেছে কারেন্ট, আর কারেন্ট কিন্তু সেদিন না আর আসেনি, পরের দিন অবধি পুরো মানে ভোল্টেজ একদম মানে লো ছিল, সেই জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর সেরকমই আর কি, যেরকম ছিল সেরকম মধ্যেই শেষ। এখন খাওয়া দাওয়া করবো, আর মিষ্টি এনেছি, মিষ্টি খাবো আর কি। কি এটা কি মিষ্টি? খালি খাই 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 খাই, শুধু খাই খাই। এখন মাংস দিয়ে ভাত খেয়েছো, এখন আবার কি মিষ্টি মিষ্টি করছো? আমি না, তুমি খাবে ফার্স্টে। মাত্র ভাত খেয়েছে, এখন আবার মিষ্টি মিষ্টি করছে। খাও তো পেটে। পাম্মি খাবে না বলছে। পাম্মি খাবে না? আমি রাত্রে খাবো। রাত্রে থাকবে না, যদি লাকি ড্র যদি থাকে তাহলে থাকবে, আর না হলে নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডোন্ট লাভ, ডোন্ট লাভ বলেছি তো, ডোন্ট লাভ। বাস এটা 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 এটাকে রাখবো না মাঝখানে, এটা জানি তো। আরে বসো। বসবে না কেন? বসবে না, চুপটা হয়ে গেছে। দেখো না, হাতটা পুষে এমনি পুষে, হাতটা এমনি করে রাখছে, হাতটা যে এমনি করে রাখছে। আবার করো, গ্লাসের জল, আবার করো, গ্লাসের জল খারাপ ওষুধ ছাটে, আমি দিছি কিল ওখানে যাইতে দিকে ব্যান্ড হয়ে এরকম বুইয়া, ওই যে আসুনি আমার যে আমি খাই, তুমিও দেখাও। বাবলু খেতে যাবে। বুনুর যত ছবি দেখনে আছে, আর আমি তো খাও না। বুঝলাম না। তো মজা করলাম, আমরা সবাই মিলে মজা করে খাচ্ছি, সবাই খেলাম। তো পুষিদেরকেও দিচ্ছি, যেহেতু আজকে নববর্ষ, তো আমরা মিষ্টি খাবো, কি আমাদের পুষিরা কি মিষ্টি মুখ করবে না, তাই না? তো সেই জন্য পুষিদেরকেও দেওয়া হয়েছে, আর সবাই ওদেরকে বলা হচ্ছে শুভ নববর্ষ বলে ওদেরকেও মিষ্টি দেওয়া হয়েছে, কারণ আমাদের ঘরের তো প্রাণী একটা, তো সেই জন্য ওদেরকেও দেওয়া হয়েছে। তো এই আর কি, তো আজকের দিনের ব্লগটা এতটুকুই থাকবে, বেশি দূর থাকবে না, যেহেতু বললাম না। তারপরে এখনো কারেন্ট নেই, যেহেতু আমাদের ইমার্জেন্সি এলইডি বাল্ব জ্বালানো হয়েছে, সেই জন্যই আছে। আর যে গিয়েছে আজকে লাইটের, পরের দিন সকালে পর্যন্ত কিন্তু আসে, এই আর কি সমস্যা। তো সেই জন্য আর কি ভিডিও কন্টিনিউ করিনি। আর রাত্রে সেরকম কিছু ছিল না, যেহেতু দুপুরবেলায় রান্না বান্না ছিল, এগুলো রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছি, শুয়ে রয়েছে, এগুলোই ছিল আর কি। তো চলো, সবাইকে শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা। আর ব্লগটা আর বেশি দূর করছি না, এতটুকু থাকবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।